সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আপনাদেরকে স্বাগতম সুবহান এগ্রোর আরো একটি নতুন ভিডিওতে। আপনারা জানেন আমাদের খামারের বিভিন্ন সেক্টরে বেশ কিছু কাজ রয়েছে, যেগুলোর প্রায় কাজগুলো আমাকে একা করতে হয়। আর তার ধারাবাহিকতায় আরো একটি কাজের দিন আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আশা করি আপনিও আমাদের সাথে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আমাদের এই ভিডিওতে আপনি খামার সম্পর্কে দৈনন্দিন কাজের কিছু ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজ শুরুতেই আমি আমাদের গরুর খামারে চলে আসলাম। আর সেখানে এসে ভালো করে গরুর ঘরটাকে পরিষ্কার করে নিয়ে সবগুলো গরুকে ধীরে ধীরে গোসল করে দিতেছিলাম। আপনাদেরকে আমি আমাদের আগের অনেকগুলো ভিডিওতে বলার চেষ্টা করেছি গরুকে প্রতিদিন গোসল করানোর কিছু উপকারিতা। বিশেষ করে গরমের মৌসুমে গরুকে প্রতিদিন গোসল করালে গরুর শরীর ঠান্ডা থাকে এবং কি তাদের খাবারের প্রতি অনেক বেশি রুচি থাকে। যাই হোক, সেজন্যই আমরা চেষ্টা করি গরমের মৌসুমে গরুগুলোকে প্রতিদিন গোসল করে দিতে। আর বিশেষ করে আজকে প্রচন্ড রোদ ছিল, সেজন্য আজকে আমরা গরুগুলোকে গোসল করে দিয়েছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমি সবগুলো গরুকে গোসল করে দিয়েছি। আর এখন আমাকে যা করতে হবে সেটা হলো গরুকে খাবার দিতে হবে। আর আপনারা অনেকেই জানেন আমাদের এখানে এখন গরুর খাবার মানেই হচ্ছে দানাদার খাবার, কেননা বর্ষার সিজন আমাদের এখানে। বর্তমানে বর্ষার সিজনের কারণে আমাদের এখানে কাঁচা ঘাসের প্রচন্ড অভাব। আলহামদুলিল্লাহ, এই অভাব অনটন আর বাধ্যবাধকতার মধ্যে দিয়ে আমাদেরকে পশু পাখি পালন করতে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজ গরুগুলোর দানাদার খাবারের মধ্যে ছিল সরিষার খোল, যেটা আমি গতকালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর তার সাথে ছিল গমের ভুসি, সাথে ছিল ধানের কুড়া, এবং সাথে আমরা দিয়ে দিছি বাজার থেকে আনা কিছু কিছু রেডি ফিট। সাধারণত আমরা সবগুলো উপাদান পানির সাথে মিশিয়ে গরুকে দানাদার খাদ্য হিসাবে দিয়ে দিই। আর পরিশেষে কিছু খড় আমরা কুচি কুচি করে সেই পানির সাথে মিশিয়ে দিই গরুকে। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা গরুগুলোর খাবার দেওয়ার কাজ সম্পূর্ণ করে নিয়েছি। আপনারা জানেন আমাদের খামারে একটি খাসি ছাগল আছে, যেটাকে আমরা গরুগুলোর সাথে রেখে দিয়েছি। আর সে গরুর সাথে থাকতে থাকতে গরুর মতো দানাদার খাবার খাওয়া শিখে নিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, পরিশেষে তাকেও আমরা এক বালতি দানাদার খাবার বানিয়ে দিয়ে আমরা চলে এসেছি আমাদের ব্রয়লার ফ্রেন্স মুরগিগুলোকে পানি দেওয়ার জন্য। আপনারা জানেন আমাদের কাছে বেশ কিছু ব্রয়লার ফ্রেন্স মুরগি আছে, যেখান থেকে আমরা ডিম সংগ্রহ করি। সেই ব্রয়লার ফ্রেন্স মুরগির ডিমগুলো আমরা ইনকিউবেটরে দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি সেই মুরগিগুলোকে পানি দেওয়ার জন্য পানি তৈরি করে নিতেছিলাম। আপনারা হয়তো অনেকেই ভাববেন পানির সাথে এগুলো আমরা কিসের মেডিসিন দিতেছি। যেহেতু এই মুরগিগুলো বর্তমানে প্রোডাকশনে আছে, তাই সেগুলোর প্রোটিন এবং ভিটামিনের ঘাটতি হওয়া অনেকটাই স্বাভাবিক। তাই আমরা চেষ্টা করি মাঝে মাঝে মুরগির পানির সাথে আমরা ভিটামিন এবং ক্যালসিয়াম জাতীয় কিছু মেডিসিন মুরগির পানির সাথে মিশিয়ে দিতে। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমি মেডিসিনটাকে ভালো করে পানির সাথে মিশিয়ে নিয়েছি। পরিশেষে পাত্রের মধ্যে নিয়ে পানিগুলো আমি মুরগির সামনে দিয়ে দিলাম। আর এখন যা করতে হবে তা হলো এই মুরগিগুলোকে আমার খুব দ্রুত খাবার দিতে হবে। আর এই কাজগুলো আমাদের খুব তাড়াতাড়ি করতে হচ্ছে, কেননা ইতিমধ্যেই মাগরিবের আজান দেওয়ার সময় হয়ে গিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমি ব্রয়লার মুরগিগুলোর জন্য খাবার নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন মুরগিগুলো খাবারের জন্য কতটা দিশেহারা। আর তারও একটি কারণ আছে, যার কারণ আমরা এই মুরগিগুলোকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিচ্ছি না। কেননা এগুলো যদি এই মুহূর্তে বেশি খাবার খায় তাহলে তাদের পেটে চর্বি জমে যাবে। আর চর্বি হয়ে গেলে এই মুরগিগুলো ডিমের প্রোডাকশন অনেক কমে যাবে। আর সেই জন্যই আমরা এই মুরগিগুলোকে নির্দিষ্ট পরিমাণে খাবার দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমি ব্রয়লার ফ্রেন্স মুরগিগুলোর কাজ সম্পূর্ণ করে চলে এসেছি টাইগার ফ্রেন্স মুরগিগুলোর কাছে। আপনারা অনেকেই জানেন ব্রয়লার ফ্রেন্সের পাশাপাশি আমাদের কাছে বেশ কিছু টাইগার ফ্রেন্স মুরগি রয়েছে। আর এই টাইগার ফ্রেন্স মুরগিগুলোর ক্ষেত্রে একই ফর্মুলা, এগুলো বর্তমানে প্রোডাকশনে আছে, তাই এগুলোকে বেশি পরিমাণে খাবার দেওয়া যাবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই টাইগার ফ্রেন্স মুরগিগুলোকে পরিমাণ মতো খাবার দেওয়ার কাজ সম্পূর্ণ করে আমি দেখলাম তাদের ডিম পাড়ার খাঁচার মধ্যে এখনো কিছু ডিম আছে। যদিও দুপুরবেলা আমরা বেশ কিছু ডিম উঠিয়ে নিয়ে গেছিলাম, কেননা সব মুরগি তো আর একসাথে ডিম দিতে পারে না, আগে পিছে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আজকের কাজগুলো ওই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।